সালামু আলাইকুম আমার ইংলিশ ডিপার্টমেন্টের প্রিয় সহপাঠী ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওতে আমি মনোপথংস নিয়ে আলোচনা করব। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় 44 সাউন্ডস বা ধ্বনি আছে, যার মধ্যে 20টা হচ্ছে ভাওয়াল সাউন্ডস বা স্বরধ্বনি, আর 24টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস বা ব্যঞ্জন ধ্বনি। এখন এই 20টা ভাওয়াল সাউন্ডসের মধ্যে এই 12টা হচ্ছে মনোপথংস বা পিওর ভাওয়ালস বলা হয়। এগুলো হচ্ছে সিঙ্গেল সাউন্ডেড, হ্যাঁ, একক মুখভঙ্গি উচ্চারণ। আর ডিপথংস হচ্ছে এগুলো ডবল সাউন্ডেড, এগুলো মনোপথংসের সমন্বয়ে গঠিত হয়। তো ডিপথংস নিয়ে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা 12টা মনোপথংস নিয়ে আলোচনা করব। তো প্রথম মনোপথংসটা, এটা দেখতে অনেকটা আইয়ের মতো, পাশে কোলন আছে। পাশে কোলন এখানে স্ট্রেস বোঝাচ্ছে, অর্থাৎ এটা স্ট্রেস দিয়ে বলতে হবে। এটার উচ্চারণ হচ্ছে ই, বাংলা ই এর মতো, যেমন শিপ, বিন। তারপর দ্বিতীয়টা, এটা দেখতে অনেকটা আইয়ের মতো, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ই। তো এটা যেহেতু পাশে কোলন নাই, এটার উচ্চারণটা শর্ট হবে, ঠিক আছে। এটা যেমন শিপ, বিন। তারপর 3 নাম্বারটা হচ্ছে দেখতে অনেকটা ই এর মতো, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে এ, পেন, টেন। তারপর 4 নাম্বারটা হচ্ছে, এটা দেখতে অনেকটা আই, এ এবং ই এর সমন্বয় মনে হচ্ছে, তো এটার উচ্চারণটা হচ্ছে এ, স্যাট, ক্যাট। 5 নাম্বারটা হচ্ছে দেখতে অনেকটা উল্টা ভি এর মতো, এটার উচ্চারণটা হচ্ছে আ। এটা যেহেতু পাশে কোলন, এটা শর্ট শর্ট ভাওয়াল, কাট, নাট। এবার 6 নাম্বারটা, এটা দেখতে অনেকটা এর মতো, পাশে কোলনও আছে। পাশে কোলন থাকা বলতে এটা স্ট্রেস দিয়ে বলতে হবে, আ, কার্ট, ফার্ট। তারপর 7 নাম্বারটা দেখো, এটা দেখতে উল্টা এর মতো, এটা উচ্চারণ হচ্ছে অ, যেমন ডগ, হট। এটা একটা শর্ট ভাওয়ালস। তারপর 8 নাম্বারটা দেখতে অনেকটা উল্টা সি এর মতো, পাশে কোলন আছে, অর্থাৎ এটা স্ট্রেস দিয়ে বলতে হবে। এটা উচ্চারণ হচ্ছে ও, লর্ড, শর্ট। 9 নাম্বারটা, এটা স্পেশাল ওয়ান, এটা স্পোকেন ইংলিশের মধ্যে মোস্ট কমন একটা ইউজড ভাওয়েল। এটার উচ্চারণ ইয়া, এটা ইংলিশে স সাউন্ড বলে, যেমন ওভার, পেপার। তারপর 10 নাম্বারটা দেখো, এটা দেখতে অনেকটা 3 এর মতো, পাশে কোলন আছে, অর্থাৎ এটা স্ট্রেস দিয়ে বলতে হবে, যেমন গার্ল, শার্ট। তারপর 11 নাম্বারটা দেখো, এটা একটু ব্যতিক্রম, ইউনিক। এটার উচ্চারণ হবে উ, লুক, গুড। এবার 12 নাম্বারটা, লাস্ট ওয়ান, এটা দেখতে ইউ এর মতো, পাশে কোলন আছে, অর্থাৎ এটা স্ট্রেস দিয়ে বলতে হবে। এটা উচ্চারণটা অ, অ এর মতো, ঠিক আছে। কুল, ব্লু। তো নিচে একটা চিত্র দেখো, এখানে মনোপথংসকে ভাগ করলে বা পিওর ভাওয়ালসকে ভাগ করলে অনেক এখানে ভাওয়ালস পাওয়া যায়। যেমন এখানে হাই, মিড, লো ভাওয়ালস, ফ্রন্ট, সেন্ট্রাল, ব্যাক ভাওয়ালস, লং, শর্ট ভাওয়ালস, রাউন্ডেড, আনরাউন্ডেড ভাওয়ালস। এখন কোনগুলো কি হাই, কোনগুলো ফ্রন্ট, কোনগুলো লং, কোনগুলো রাউন্ড, কীভাবে আমরা বুঝবো? এখন আমরা প্রথমে লং ভাওয়ালস কীভাবে ডিফাইন করব। তো দেখো, এই লং ভাওয়ালসে কী কী আছে? ই, এ, ও, আ, ও। তো এই 5টা পাশে কিন্তু কি আছে? কোলন আছে। তো তাই এগুলো কি ভাওয়েলস? লং ভাওয়েলস। পাশে কোলন থাকলে স্ট্রেস বোঝাচ্ছে, তাই এগুলো লং ভাওয়েলস। আর বাকি 7টা, এগুলোর পাশে কোলন নাই, এগুলো স্ট্রেস দিয়ে বলতে হয় না, একদম শর্টলি বলতে হয়, তাই এগুলো হচ্ছে কি শর্ট ভাওয়েলস, ঠিক আছে। এটাতে আশা করি কারো সমস্যা থাকবে না। এবার আমরা রাউন্ডেড আর আনরাউন্ডেড ভাওয়েলস। তো রাউন্ডেড ভাওয়েলস বলতে যে ভাওয়েলসগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা একদম গোলাকার আকৃতি ধারণ করে, যেমন এই 3টা উচ্চারণ করে দেখো, ও, উ, ও। এই
তিনটা ভাওয়েল উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা একদম গোলাকার আকৃতি ধারণ করে, তাই এগুলো কী ভাওয়েলস? রাউন্ডেড ভাওয়েলস। তারপর আর যেগুলো উচ্চারণ করার সময় গোলাকার আকৃতি ধারণ করে না, এগুলো হচ্ছে আনরাউন্ডেড। যেমন দেখো ই, ই, এ, আ, অ, ইয়া, আ। তো এগুলো উচ্চারণ করার সময় গোলাকার আকৃতি ধারণ করতেছে না, তাই এগুলো কী ভাওয়েলস? আনরাউন্ডেড ভাওয়েলস। আশা করি এটাতেও কারো সমস্যা দেখার কথা না। এবার আমি একজন ব্যক্তির নাম বলবো, ওনার নামটা একদম মুখস্থ করে ফেলবে। মৌলিক স্বরধ্বনির উচ্চারণ স্কেল প্রবর্তন করেন ড্যানিয়েল জনস। ওনাকে দ্য ফাদার অফ ইংলিশ ফোনেটিক্স বলা হয়, ওনাকে ধ্বনিতত্ত্বের জনক বলা হয়। তো ওনার এই মৌলিক স্বরধ্বনির উচ্চারণ স্কেল 3 ভাগে বিভক্ত। দেখা যাক। প্রথম হচ্ছে জিহ্বার অগ্রসরতায় স্বরধ্বনির উচ্চারণ, অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিহ্বাটা সামনের দিকে অগ্রসর হয়, তাই এটা কি? জিহ্বার অগ্রসরতায় স্বরধ্বনির উচ্চারণ। তারপর 2 নাম্বারটা দেখো জিহ্বার উচ্চতার বিচারে স্বরধ্বনির উচ্চারণ। তো এই ভাওয়েলগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা উঁচু বা নিচু বা মাঝামাঝি অবস্থান করে। তারপর 3 নাম্বারটা, এটা হচ্ছে ঠোঁটের অবস্থা বিচারে। তো এটা নিয়ে আপাতত লাগবে না, আমাদের প্রথম 2টা যথেষ্ট। তোমরা এখানে লক্ষ্য করো এই 2টা ভাওয়েলস, এই 2টা লং ভাওয়েলস, 2টা উচ্চারণ প্রায় আ এর মতো, কিন্তু একটু ব্যতিক্রম আছে। প্রথমটা হচ্ছে মিড এবং সেন্ট্রাল ভাওয়েল। মিড ভাওয়েল বলতে এখানে বোঝাচ্ছে জিহ্বার উচ্চতার বিচারে এটা হচ্ছে মিডল ভাওয়েল। এটা উচ্চারণ করার সময় জিহ্বার অবস্থানটা মিডলে থাকবে, ঠিক আছে? এটা উপরে উঠবে না, নিচেও নামবে না, মাঝামাঝি থাকবে। আর সেন্ট্রাল বলতে এখানে বোঝাচ্ছে যে জিহ্বার অগ্রসরতার বিচারে এটা হচ্ছে সেন্ট্রাল ভাওয়েল। যেমন এটা উচ্চারণ করার সময় জিহ্বাটা সামনের দিকে অগ্রসর হবে না বা পশ্চাৎ দিকে অগ্রসর হবে না, এটা মাঝামাঝি অবস্থানে থাকবে, তাই এটা হচ্ছে মিড এবং সেন্ট্রাল ভাওয়েল। তো এখানে লক্ষ্য করো দিস ভাওয়েল uses letter combinations like UR, ER, IR, EUR, OR. তো এই লেটার কম্বিনেশনগুলো থাকলে আমরা বুঝবো যে এটা আসলে ওকে বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পল দিছে টার্ন, লার্ন, সার, ফার্ম, ওয়ার্ক। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা নিচেরটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা দেখো, এটা আ। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে লো এবং ব্যাক ভাওয়েলস। লো বলতে বোঝাচ্ছে এটা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার উচ্চতাটা উপরে উঠবে না, মাঝামাঝিতে থাকবে না, এটা নিচে নেমে যাবে, জিহ্বাটা নিচে অবস্থান করবে, তাই এটা হচ্ছে লো। আর ব্যাক বলতে এখানে বোঝাচ্ছে এটা উচ্চারণ করার সময় এই সাউন্ডটা ব্যাক থেকে আসবে, একদম পশ্চাৎ দিক থেকে আসবে। এটা জিহ্বার সামনের দিকে অগ্রসর হবে না, মাঝখানেও থাকবে না, এটা একদম পশ্চাৎ দিকে অগ্রসর হবে, ঠিক আছে? তাই এটা হচ্ছে ব্যাক ভাওয়েলস। যেমন এখানে কিছু লেটার কম্বিনেশনস দিছে AR, AL, AH, ARE, AU, EAR, ER। যেমন এখানে কিছু এক্সাম্পল দেখো, আর্ট, পার্ক। এই শব্দগুলো উচ্চারণ করার সময় কিন্তু শব্দটা ব্যাক থেকে আসতেছে বা জিহ্বাটা পিছনের দিকে অগ্রসর হচ্ছে, পশ্চাৎ দিকে অগ্রসর হচ্ছে, এবং এগুলো কিন্তু জিহ্বাটা তখন নিচুতে অবস্থান করতেছে। যদি তোমাদের ভুল হয় সেক্ষেত্রে সেটা উচ্চারণের সমস্যা, ঠিক আছে? হার্ট, হাফ, ক্লাস, ফাদার, লাভ। আশা করি এটাও আমরা বুঝতে পারছি। এবার আমরা একটা চিত্র দেখব। এই চিত্রটা কিন্তু কোনটা ফ্রন্ট ভাওয়েলস, কোনটা সেন্ট্রাল ভাওয়েলস, কোনটা ব্যাক ভাওয়েলস, কোনটা হাই ভাওয়েলস, কোনটা মিড ভাওয়েলস, কোনটা লো ভাওয়েলস সব দেওয়া আছে। এই চিত্রটা মুখস্থ করে ফেলতে হবে। তো আমি একটু নিচে যাই আরও একটু ডিটেলসে বোঝার জন্য। এখানে তোমরা দেখো, in terms of height, vowels are either considered high vowels, mid vowels or low vowels. এটা হচ্ছে জিহ্বার উচ্চতার বিচারে স্বরধ্বনি সাধারণত 3 ভাগ হয়ে থাকে। এটা হচ্ছে যেমন উচ্চ স্বরধ্বনি,
মধ্য স্বরধ্বনি বা নিম্ন স্বরধ্বনি। যেমন এখানে কিছু এক্সাম্পল দিছে, এটা দেখলে একদম ক্লিয়ারলি বুঝে যাবা। যেমন এখানে দেখো ই অ্যাজ ইন বিট। এই বিট শব্দটা উচ্চারণ করার সময় দেখো আমাদের জিহ্বার যে উচ্চতা এটা একদম হাইতে থাকে, উপরে থাকে, বিট। তাই এটা কি ভাওয়াল? হাই ভাওয়াল। আর এই ব্যাট বেট বেট শব্দের উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার অবস্থান দেখো, এটা একদম মিডলে থাকে, তাই এটা হচ্ছে মিড ভাওয়ালস। আর এই হট শব্দের উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার অবস্থান একদম লোতে থাকে, হট নিচুতে থাকে, তাই এটা কি ভাওয়ালস? লো ভাওয়ালস। এখানে দিছে কোনটা লো ভাওয়ালস, কোনটা হাই ভাওয়ালস, কোনটা মিড ভাওয়ালস, এগুলো তোমরা ওই চিত্র দেখে মুখস্থ করে ফেলবা। আমি একটু নিচে যাই, এখানে চিত্রটা দেওয়া আছে। আর এখানে ইন টার্মস অফ ব্যাকনেস বা ফরওয়ার্ডনেস, এটা হচ্ছে জিহ্বার অগ্রসরতার বিচারে বোঝাচ্ছে। ভাওয়েলস আর আইদার কনসিডার্ড ফ্রন্ট ভাওয়েলস, সেন্ট্রাল ভাওয়েলস, ব্যাক ভাওয়েলস। জিহ্বার অগ্রসরতার বিচারে ভার্ব সাধারণত 3 ধরনের হয়ে থাকে। ফ্রন্ট ভাওয়েলস বলতে সম্মুখ স্বরধ্বনি, সেন্ট্রাল ভাওয়েলস বলতে মধ্য স্বরধ্বনি, ব্যাক ভাওয়েলস বলতে পশ্চাৎ স্বরধ্বনি। তো ফ্রন্টগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা সামনের দিকে অবস্থান করে, সেন্ট্রালগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা মিডল অবস্থান করে, আর ব্যাক ভাওয়েলসগুলো উচ্চারণ করার সময় পশ্চাৎ দিকে অগ্রসর হয়। ঠিক আছে, পশ্চাৎ দিকে অগ্রসর হয়। তো এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে দেখো। যেমন তোমার এই ফিল শব্দটা উচ্চারণ করে দেখো, এটা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা সামনের দিকে অগ্রসর হয়, ফিল, তাই এটা হচ্ছে ফ্রন্ট ভাওয়েলস। আর এই অ্যাগেইন শব্দের উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা তখন সামনের দিকেও অগ্রসর হয় না, পিছনের দিকে অগ্রসর হয় না, মাঝামাঝি অবস্থানে থাকে, তাই এটা হচ্ছে সেন্ট্রাল ভাওয়েলস। আর এই বুট শব্দের উচ্চারণ করার সময় আমাদের জিহ্বাটা পিছনের দিকে অগ্রসর হয়, ব্যাকে অগ্রসর হয়, ব্যাকওয়ার্ড হয়, তাই এটা হচ্ছে ব্যাক ভাওয়েলস। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখানে চিত্রটা আমি দিয়ে দিছি। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।